এই যে পাঞ্জাবতী গাড়ি ইটের। হ্যাঁ রাঁচি, হ্যাঁ সেই তো বিরাট রে, এটা কয় কেজি রে? গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল বললাম না কালকে ইটের গাড়ি ঢুকবে, তো ঢুকে গেছে, বাজারে আছে, তো এদিকে ঢুকতে পারতেছে না, আজকে হাটের দিন। তো দেখি যাই, দেখি তারপর তো চলো তোমরা, তো যাওয়া যাক, দেখি কোথায় আছে ইটের গাড়িটা। তো ইটের গাড়িটা এই জায়গায় দাঁড়ায় আছে, ঢুকতে পারতেছে না, আজকে হাটবার জায়গা নেই। এই রাস্তাটায় ঢোকার কথা ছিল গাড়িটা, তো এত টোটো বাইক, হাটের দিন, লোকগুলোও নাই গাড়িতে, তার জন্য এদিক দিয়ে ঢুকাইতে পারলাম না। তারপর আগায় নিয়ে গিয়ে আমাদের বাড়ি একদম সামনাসামনি রাখলাম, তারপর ইটগুলা এই বাজারেই রাখতে হলো। তো দেখো তোমরা ভিডিওটা। এই যে পাঞ্জাবতী গাড়ি ইটের। তো ফাইনালি ওই বাজারের পাশেই রাখা হইলো, আমাদের রাস্তাটা সিসি রোডটার পাশেই, তো এখান থেকে নিয়ে যাওয়া সুবিধা হবে। আর এখানে বর্তমানে কোনো দোকানপাট নাই ওই জায়গাটায়, তো ওই জায়গায় রাখলাম আমরা, যাতে আমাদের সুবিধা হয়। তো দেখো তোমরা ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি এখন বাড়িতে আসলাম আর যাচ্ছি এখন মাংস আনতে বাজার থেকে। আমাদের এখানে হাট আছে, ওখানে আজকে 40 টাকার মাংসই হয়ে যাবে, দোকানে রান্না করা। তো আইনি খাওয়া দাওয়া করি, তো যাই, দেখতে থাকো। এই যে আমাদের বোলবাড়ি বিখ্যাত মুরগির পাইকার, আর এই যে ছিল এই বিখ্যাত সেই মুরগা, এই বিরাট হাইটের। বাগানিয়া মুরগা এটা। হ্যাঁ রাঁচি, হ্যাঁ সেই তো বিরাট রে, এটা কয় কেজি রে? এটা মুরগা, এটা কয় মুরগা? এখন দোকান বন্ধ করে দিলাম, ব্যাট লাখ পাইলাম না, বাড়ি চলে আসলাম। এমনি খাইতে হবে এখন শাক দিয়ে। অফিসে আর এই যে ঘরের কাজ এত দূর হচ্ছে, কলটা হয়ে গেছে, তো যাই আমি অফিসে, লেট হয়ে গেছে, আজকে হাটের দিন। বালু ইটগুলো সব ইট শেষ হয়ে গেছে, আজকে আবার নতুন করে ইট আসছে সকালবেলা। ইটগুলো বাইরে রাখা আছে, আনতে লাগতো, তো আনা হয়নি। যাই আজকে অফিসে যাই, কালকে সকাল সকাল বা রাতের বেলা আনবো। তো দেখা হচ্ছে পরে অফিসে। আর অভিজিৎ দা আছে আমার সাথে, এই যে দা মেন হিরো। ও ও পোজ দেখাইলো, কিন্তু এটা ও কিন্তু ব্যাপক ব্যাপক পোজ জানে। আর ও এখন এই যে দেখো অফিসের কাজ করতেছে, কাটাকাটি আবার না করি না, ও কাজ করতেছে। যাও থোড়া কাম। এই দেখো আমরা এইভাবে কাজ করি অফিসে। এটা হচ্ছিল, এটাকে বলে শিটগুলো, আমরা যেটা কালেকশন করে আসি শিটগুলো, ওটা আমরা ঢুকাচ্ছি বর্তমানে। আর ও এই কাজটা এখনও করতেছে, কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি যাবে, বিয়ে বাড়ি আছে, আরো ছুটি লাগে তাড়াতাড়ি, তার জন্য আজকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতেছে। জীবন মানে যন্ত্রণা, কার দুঃখ কেউ বুঝে না, বুঝতো না গোসাই। বুঝতেই আছি, তার জন্য তো চুপ করে আছি, তোমার ফাটাই দিতাম তখন। নাও লাগাও। চলে আসছি অফিস থেকে, আর এখন ভাত খাবো। তার আগে ইটে জল দিব, ইটগুলো আনতেছে বাবার মা। আর প্রায় রুমটা প্রায়, আমি যদি দেখাইতে পারি তোমাদেরকে দেখাচ্ছি, রুমটা প্রায় আনকমপ্লিট, হাফ হয়ে গেছে ধরো, দেখাই যাচ্ছে না ঠিক মতো করে। এখানে একটা, তো আমি দেখাবো তোমাদেরকে কালকে সকালে। তো আজকের মতো ব্লগটা এখানেই
দেখা হচ্ছে নেক্সট ব্লগে।